সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস। তো তোমরা সকলেই জানো, ইতিপূর্বে আমি একটি ভিডিওর মাধ্যমে কিন্তু উল্লেখ করে দিয়েছিলাম যে গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। তো অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে, আজ থেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারো। তো এই যে চাকরিটা পোস্ট অফিসের যে জিডিএস পদে চাকরিটা, এটা কিন্তু কোনো রকম পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই তোমাদেরকে নিয়োগ করা হয়। তো এইখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এটি কিন্তু দারুণ একটি সুযোগ থাকছে। তোমাদের লাস্ট ডেট থাকছে কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমার হাতে একটি নোটিফিকেশান আছে, এখানে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেটও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমাদের অনলাইন অন টাইম রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 31/1/2026 তারিখ থেকে 14/2/2026 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে কিন্তু এখানে বলা আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট। তো এইখানে কিন্তু 2/2/2026 তারিখ থেকে 16/2/2026 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমাদের মেন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 2/2/2026 তারিখ থেকে 16/2/2026 তারিখ। এই 16/2/2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং কোনো রকম যদি তোমাদের ভুল হয়ে থাকে ফর্মে বা রেজিস্ট্রেশনে বা তোমাদের পেমেন্টে যদি কোনো রকম ভুল হয়ে থাকে, সেটা কিন্তু তোমরা কারেকশন বা উইন্ডো করতে পারবে। সেটির ডেট দেওয়া আছে এখানে। বলা হয়েছে কারেকশন ইন দ্য রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্মস ইনক্লুডিং পেমেন্ট দ্য অনলাইন ফি অ্যান্ড অ্যাপ্লিকেবল। তো তোমরা যদি ফর্ম ফিল আপ করার সময় তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা আবেদন করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা পেমেন্ট করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। 18/2/2026 তারিখ থেকে 19/2/2026 তারিখের মধ্যে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। অর্থাৎ একদিন কিন্তু তোমাদের সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে কিন্তু এইগুলো তোমাদের কারেকশন করে নিতে পারবে। তো এইখানে মূলত তোমাদের মাধ্যমিকের নম্বরের ওপর বেস করে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হয় অর্থাৎ নিয়োগ করা হয়ে থাকে। তো এখানে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্টও কিন্তু বার হয়। তা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সরাসরি। একটু বিস্তারিত তথ্য আমরা ডিটেলস একটু জেনে নেব, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কি উল্লেখ করা আছে। এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে জিডিএস রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগ আবেদন শুরু সম্পূর্ণ তথ্য দেখুন। তো এই জিডিএস পদে আবেদন করার আগে একবার কিন্তু সম্পূর্ণ তথ্যটা তোমাদেরকে জেনে নেওয়া উচিত। তো তো এইখানে কিন্তু উল্লেখ করা আছে, বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়া পোস্ট প্রতি বছরের মতো 2026 সালে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন পোস্ট অফিস ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাকসেবক পদে নিয়োগ করা হবে। যারা দশম শ্রেণী পাশ করে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তো এখানে কিন্তু তোমাদের মূলত ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাকসেবক পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করবে অর্থাৎ নিয়োগ করবে। তো তোমাদের এখানে সরাসরি আমরা একটি তথ্য এখানে উল্লেখ করেছি, যেটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বলা হচ্ছে জিডিএস রিক্রুটমেন্ট 2026 গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। তো এখানে সরাসরি কি উল্লেখ করা আছে, বলা হয়েছে সংস্থা ইন্ডিয়া পোস্ট ডাক বিভাগ, পদের নাম হচ্ছে গ্রামীণ ডাকসেবক অর্থাৎ জিডিএস, পদসমূহ হচ্ছে বিপিএম, এবিপিএম এবং ডাকসেবক। মোট শূন্যপদ রাজ্য ভিত্তিক বিজ্ঞপ্তি অনুযায়ী এবং চাকরির ধরন কেন্দ্রীয় সরকারের চাকরি, নিয়োগ পদ্ধতি দশম শ্রেণীর নম্বরের মেধা তালিকা। ঠিক আছে, তো এইখানে মূলত তোমাদের 3টি পদে কিন্তু রিক্রুট করা হবে, বিপিএম, এবিপিএম এবং ডাকসেবক। মোট শূন্যপদ থাকছে রাজ্যভিত্তিক, কিন্তু এখানে তোমাদের পশ্চিমবঙ্গে 2000+ কিন্তু শূন্যপদ আছে এবং চাকরির ধরন কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরি। এখানে নিয়োগ পদ্ধতি কিন্তু দশম শ্রেণীর নম্বরের ভিত্তির ওপরে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশিত করা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে, তো শিক্ষাগত যোগ্যতাটা আমরা সরাসরি দেখে নেব। তো এইখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে
শিক্ষিত বোর্ড থেকে দশম শ্রেণী অর্থাৎ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস হতে হবে। স্থানীয় ভাষা অর্থাৎ যে রাজ্যে আবেদন করবেন সেই রাজ্যের ভাষা অবশ্যই তোমাকে জানতে হবে এবং দশম শ্রেণী পর্যন্ত পড়া থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। তো এখানে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা তো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবং যে রাজ্যে তুমি আবেদন করবেন সেই রাজ্যের আঞ্চলিক ভাষা কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। তার পাশাপাশি কিন্তু কম্পিউটারের বেসিক নলেজটা কিন্তু তোমার জানা প্রয়োজন। এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা। তো এখানে বয়স সীমা কী বলা হয়েছে, তো এজ লিমিটটা আমরা এখানে উল্লেখ করেছি। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর। তো 18 টু বিটুইন 40 ইয়ার্স অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের ছাড় আছে, এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তারা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। পিডব্লিউডি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে এবং ইএক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় আছে। ঠিক আছে, এবার আমরা সরাসরি দেখে নেব বেতন কাঠামো। তো বেতন কাঠামো এখানে কি উল্লেখ করা আছে সেটা আমরা একটু দেখে নেব। তো তোমাদের বেতন কাঠামো অর্থাৎ স্যালারি স্ট্রাকচারটা কি উল্লেখ করা আছে, তো এইখানে সরাসরি কিন্তু টোটাল তথ্যটাই উল্লেখ করা আছে। বলা আছে বিপিএম পদের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা প্রতি মাসে এবং এবিপিএম এবং ডাক সেবক পদের 10,000 টাকা থেকে 24,470 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং তারপরে কিন্তু টাইম রিলেটেড কন্ডিশনস অ্যালাউন্স টিআরসিএ অনুযায়ী। ঠিক আছে, তো এইখানে তোমাদের বিপিএম পদের ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা থেকে শুরু হচ্ছে, তোমাদের 29,380 টাকা কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। তারপরে এই বিপিএম এবং ডাকসেবক পদের ক্ষেত্রে 10,000 থেকে 24,000 টাকা 24,470 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তারপরে এবার আমরা সরাসরি দেখে নেব সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতিটা এখানে কি থাকছে সেটা আমরা একটু সরাসরি দেখে নেব। তো এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের থাকছে, জিডিএস নিয়োগের কোনো লিখিত পরীক্ষা হয় না এবং কোনো ইন্টারভিউ হয় না, শুরুতেই আমি বলেছি। এবং দশম শ্রেণী প্রাপ্ত নম্বরের ভিত্তি করে স্বয়ংক্রিয় মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করা হয়। বেশি নম্বর প্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পান এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়। এখানে কিন্তু তোমাদের কেবলমাত্র দশম শ্রেণীর নম্বরের ওপর বেস করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়। এবং সর্বশেষ আমরা দেখে নেব তোমাদের আবেদন ফি কী থাকছে। এখানে আবেদন ফিটি কত চাওয়া হয়েছে, তো এখানে অ্যাপ্লিকেশান ফি সাধারণ ওবিসি ইডব্লিউএসদের ক্ষেত্রে 100 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি মহিলা প্রার্থীদের জন্য কোনো রকম ফি এখানে নেই। সো প্রিয় ভিউয়ার্স, এ টু জেড বিস্তারিত তথ্যটা কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।